আলাইকুম। এই ভিডিওতে আমি আলোচনা করব এই শীতের সিজনে কি করে আপনারা আপনার মুরগি এবং মুরগির বাচ্চার খরচ কমাবেন। এই শীতের সিজনে অল্প পরিমাণে যদি আপনারা মুরগিকে সবজি খাওয়াতে পারেন তাহলে মুরগির খরচটা কিন্তু অনেকটা কমে আসবে। তো বন্ধুরা পুরো ভিডিও ধৈর্য ধরে দেখতে থাকুন বিস্তারিত জানতে। প্রথমে নিয়েছিলাম আমি পাতাকপি। পাতাকপিতে রয়েছে ভিটামিন এ এবং সি। মুরগি খেতে খুবই পছন্দ করে, সহজে মুরগি খেয়ে নেয়, কিন্তু বেশি দিলে কিন্তু মুরগির গ্যাস হয়ে যেতে পারে, পাতলা পায়খানা কিন্তু হতে পারে। তবে একটা নিয়ম রয়েছে, কুচি করে দিতে হবে, কুচি করে দিতে হবে। তারপর যেটি রয়েছে সেটি হচ্ছে আলু। ভালো করে কুচি করে নিয়েছি, চাইলে আপনারা সেদ্ধ করে দিতে পারেন, সেদ্ধ করে দিলেও হয়, তবে কুচি করে দিলে শক্তি বেশি পায়। আর কাঁচা আলু বা সবুজ আলু আপনারা এখানে ব্যবহার করতে পারেন। আপনারা একটু সেদ্ধ করে দিবেন আর চাইলে আপনারা এভাবে কুচি করে নেবেন, তবে হ্যাঁ আগে ধুয়ে নিতে হবে। তারপর যেটি নিয়েছি সেটি হচ্ছে পেঁয়াজের ফুল। এই পেঁয়াজের ফুলটার মধ্যে অনেক ভিটামিন রয়েছে। অল্প দিলে ভিটামিন থাকে, হজমে সাহায্য করে, কিন্তু বেশি দেওয়া যাবে না। বেশি দিলে রক্তশূন্যতা ও রক্ত স্বল্পতা এছাড়াও দুর্বলতা হতে পারে। আপনারা এই পেঁয়াজের ফুল, তারপর পাতাকপি, তারপর আলু, এখানে চাইলে আপনারা একটা সবজিও কিন্তু অ্যাড করতে পারেন, অথবা শাকের মধ্যে এখানে বিভিন্ন শাক থাকতে পারে, পালং শাক থাকতে পারে, এছাড়াও কলমি শাক থাকতে পারে। এই দুইটা শাক আপনারা এখানে ইউজ করতে পারেন। তো এই শাকগুলো আপনারা বাজার থেকে ক্রয় করে নিতে হবে, যেহেতু বর্তমানে আমাদের কাছে শাক নেই, তাই শাকটা এখানে বাদ রাখলাম। উপাদান কিন্তু আমি এখানে ভালো করে কুচি করে নিয়েছি। এরপর আমি দিয়ে দেবো স্বাদ মতো লবণ মুরগির বাচ্চার অথবা মুরগির খেতে রুচিতে ভালো লাগে এবং খেতে ওদের কাছে ভালো লাগে। একেবারে সামান্য দরকার, বেশি হলে বিষক্রিয়া দেখা দিতে পারে, ডায়রিয়া হতে পারে, আবার মৃত্যু হতে পারে। 1 চিমটি লবণ 1 কেজি খাবারের সাথে, যেহেতু এখানে 1 কেজি না, আমি এখানে 1 চিমটি থেকে একটু কম দিয়েছি। তারপর যেটি দিয়েছি সেটি হচ্ছে কুড়া খাওয়ালে পুষ্টির ঘাটতি কমে এবং আপনারা খাবারের সাথে মিশিয়ে দিলে মুরগি খেতে পছন্দ করবে। হলুদ প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক হিসেবে কাজ করে, রোগ প্রতিরোধক ক্ষমতা বাড়ায়। আপনারা বেশি পরিমাণে দিতে যাবেন না, তাহলে লিভারে চাপ পড়বে। সপ্তাহে 2 দিন অল্প পরিমাণে এই হলুদটা কিন্তু খাবারের সাথে মিশিয়ে দেওয়াটা খুবই ভালো আর অনেকটা ভালো হয়। বন্ধুরা বাজারে অনেক ধরনের সবজি থাকে, এখানে অন্যান্য সবজিও কিন্তু আপনারা অ্যাড করতে পারেন। তো এভাবে ভালো করে আপনারা মেখে নেবেন, যাতে মুরগি সহজে খেয়ে নিতে পারে। এভাবে ভালো করে আপনারা মেখে নেবেন। এই যে দেখতে পাচ্ছেন, এখানে ভালো করে মেখে নেবেন। একটু পানি দিয়ে দিবেন, পানি দিয়ে দিলে দেখা যাচ্ছে সঠিকভাবে মাখা যাবে। তো বন্ধুরা এইভাবে আপনারা ভালো করে নেবেন। আর মুরগির বাচ্চাকে এটা খাওয়ালে মুরগির বাচ্চার খাবার খরচ কমে, রোগ প্রতিরোধের ক্ষমতা বৃদ্ধি হয়, মুরগির বাচ্চা ভালো থাকে, সুস্থ থাকে। আর এটা আপনারা সকালবেলা দিতে যাবেন না, একটু দুপুরবেলা দেওয়ার চেষ্টা করবেন। সকালবেলা দিলে ঠান্ডা লাগতে পারে, তাই অবশ্যই দুপুরবেলা দিলে মুরগির বাচ্চা সঠিকভাবে খাবে। প্রথমত খাইতে নাও চাইতে পারে, তবে হ্যাঁ সবজি কিন্তু সবসময় মুরগির বাচ্চা খাওয়ালে কিন্তু আপনার খরচটাও কমে যাবে। আর সঠিক পরিমাণে যদি আপনি খাওয়াতে পারেন, আপনার মুরগির বাচ্চার কিন্তু যে রোগ প্রতিরোধক ক্ষমতা সেগুলো বৃদ্ধি পাবে। তো এইভাবে আপনারা পালন করুন, আপনার মুরগির বাচ্চা কিন্তু সুস্থ থাকবে। আর আপনারা দুপুরে খাওয়ানোর চেষ্টা করবেন, আপনারা প্রতিদিন দুপুরে দেওয়ার চেষ্টা করবেন, তাহলে কিন্তু সঠিক পরিমাণে খাবে। তো বন্ধুরা আশা করি আজকের ভিডিওটি ভালো লেগেছে। যেহেতু নতুন চ্যানেল, একদমই নতুন, তাই অবশ্যই সকলে সাপোর্ট করবেন। আর আপনারা চ্যানেলগুলো বড় মুরগিকে খাওয়াতে পারেন, যেহেতু এখানে আমাদের 2 মাসের বাচ্চাগুলোকে আমরা দিয়েছি, আমরা বড় মুরগিকে ওইগুলো দিয়ে থাকি, তাই আপনারা দেওয়ার চেষ্টা করবেন। মুরগিগুলো ভালো থাকবে, সুস্থ থাকবে। আজ ভিডিও আর নয়,